রাজুর মাও আসতে পারবে যদি তাড়াতাড়ি। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় গীতা জয় গীতা জয় গীতা। তো আজকে হচ্ছে দশম অধ্যায়ের বিভূতি যোগের যে মানে বিভূতি যোগ মানে ভগবান বিভিন্ন স্বরূপে যে অবস্থান করেন, হ্যাঁ, তো সেটাই শ্রবণ করি। যে দশম অধ্যায় 30 নম্বর শ্লোকটি শ্রবণ করি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বললেন, স্বয়ং অর্জুনকে মাধ্যম করে সমস্ত জগৎবাসীকে সেই শিক্ষা দান করেন। তো বললেন 30 নম্বরে আজকের বাণী ভগবান শ্রীকৃষ্ণের, প্রহ্লাদ চাস্মি দৈত্যনাং কালো কলয়তামহম মৃগানাঞ্চ মৃগেন্দ্রহং বৈন তেজ পক্ষী নাম। অর্থাৎ দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, যে দৈত্যগণকে আমি বিনাশ করেছি সেখানে আমি প্রহ্লাদ রূপে অবতার নিয়েছি। যে অসুরের মধ্যে আমি অবতার নিয়েছি, প্রহ্লাদ হয়ে আমি তাদেরকে আমি বিনাশের কারণ হয়ে গেছি, আমি তাকে বিনাশ করছি, আমি তাদের কারণ, আমি বিনাশে তাদের মধ্যে আমি প্রহ্লাদ রূপে জন্ম নিয়েছি। তাই বলছি দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, তাদেরকে বিনাশ করলো। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষকে বধ করলো, সেই অসুরকে পৃথিবীকে অত্যাচার করতেছিল, তিনি আমার বিরোধী ছিল। ভক্তদেরকে তিনি অত্যাচার করেছিল। তখন আমি তাদের গৃহে, তার স্ত্রী গৃহে আমি তার পুত্র হয়ে জন্ম নিলাম, আমি প্রহ্লাদ। এবং গণনাকারীদের মধ্যে আমি কাল। এই যে গণনা করতে যে কালগুলো হয়, এই যে দিন রাত যে হচ্ছে, এগুলো যে কাল, কালের যে গতি হচ্ছে, বলছে গণনাকারীদের মধ্যে আমি কাল, পশুগণের মধ্যে আমি সিংহ। যে বনের যে পশু হয়, হ্যাঁ, হিংস্র প্রাণীদের মধ্যে, যে বনের মধ্যে বলো না, বনের পশুগণের সিংহ, সিংহ হচ্ছে বনের রাজা। কেন বলা হয়? সেই সিংহ রাজা হচ্ছে ভগবানের স্বরূপ। যে পশুগণের মধ্যে আমি সিংহ ও পক্ষীগণের মধ্যে আমি গরুর, মানে ভগবান গরুর পাখি, গরুর ভগবান বিষ্ণুর যে বাহন গরুর, বিশাল বড় পাখি থাকে না, যে পক্ষীগণের মধ্যে আমি গরুর পাখি, সমস্ত পাখিগণের মধ্যে। দ্বিতীয় গর্ভজাত সন্তানদের বলা হয় দৈত্য। এদের মধ্যে প্রধান এবং শ্রেষ্ঠ হলেন প্রহ্লাদ। তিনি পরম ভগবত বিশ্বাসী এবং নিষ্কাম ভক্ত ছিলেন। তাই ভগবান তাকে নিজ বিভূতি বলে জানিয়েছেন। প্রহ্লাদ অনেক আগেই জন্মেছিলেন, কিন্তু ভগবান দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ বলে বর্তমান কালের প্রয়োগ করেছেন। এতে প্রমাণিত হয় যে ভগবত ভক্তগণ নিত্য বিরাজ করেন এবং শ্রদ্ধা ও ভক্তি অনুসারে দর্শন দানেও সক্ষম। তারা ভগবানে লীন হওয়ার পর যদি কেউ তাদের স্মরণ করে এবং তাদের দর্শন চায়, তাহলে ভগবানে তাদের রূপ ধারণ করে ভক্তদের দর্শন দিয়ে থাকে। যে কেউ যদি দর্শন লাভের যদি তার মনের মধ্যে স্মরণ হয়, চায়, তাহলে কি ভগবান তাদের রূপ ধারণ করে, ভগবান তাদের রূপ ধারণ করে ভক্ত দর্শন দিয়ে দেন থাকে। মাস, বৎসর ইত্যাদি গণনা করার মাধ্যম কাল হলো ভগবানের বিভূতি। বাঘ, হাতি, চিতা প্রভৃতি যত প্রকার পশু আছে তাদের মধ্যে সিংহ বলবান। যে বাঘ, হাতি, চিতা, কত রকম পশু আছে, তাদের থেকে বলন হচ্ছে সিংহ। এই জন্য ভগবান নরসিংহ হয়ে অবতার নিয়েছেন। নর আর সিংহ, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ। তাই বলছে নরসিংহ। তো সিংহ হচ্ছে সব থেকে শক্তিবান। এই জন্য পশুদের হচ্ছে সিংহ হচ্ছে রাজা। তাই ভগবান একে তার বিভূতি বলে জানিয়েছেন। বিনতার পুত্র গরুর, যে বিনতার যে পুত্র গরুর, তার মায়ের নাম হচ্ছে বিনতা। গরুর সমস্ত পক্ষীকুলের রাজা, মানে পাখির রাজা হচ্ছে গরু, এদিকে পশুকুলের রাজা হচ্ছে কে? সিংহ। তাই বলছে যে পক্ষীকুলের রাজা হচ্ছে গরুর। এই গরুর হচ্ছে ভগবানের বাহন, কৃষ্ণের বাহন গরু। মানে কৃষ্ণের বাহন তো হচ্ছে তোমার গাভী,
গোমাতা, হুম, আবার এদিকে গরুও আছে, হুম, মানে গোচারণ করে। হুম, যখন গোষ্ঠে গোচারণ করে তখন গরুর কিনে গোচারণ করে। হুম, আর যখন কোথাও হয়তো যেতে লাগে বিমানে চড়ে, তখন এই গরুকে বিমান বানিয়ে তিনি আহরণ করে। হরিবল, হরিবল, হরিবল। যেমন গরুকে আহরণ করে সত্যভামা, কৃষ্ণ আর সত্যভামাকে নিয়ে গেলেন কোথায়? সেই এক অসুরের কাছে, যেখানে 16,000 যে কন্যাকে বন্দি বানিয়েছিল, হুম, হুম, ভূমাসুর যাকে বলা হয়, সেই ভূমাসুরকে বধ করার জন্য গরুর পাখির পৃষ্ঠে আহরণ করে সেই ভূমাসুরকে বধ করলো। হরিবল, হরিবল। তো যখন কোথাও ভগবান আহরণ করে লীলা করতে যায়, তখন কি করে? এই গরুরের পৃষ্ঠে আহরণ করে যান। হুম, আর পৃথিবীর মধ্যে মধ্যে যখন গোষ্ঠে গোচরণ করেন, তখন গাই বৎসকে নিয়ে লীলা করে ভগবান ভক্তকে নিয়ে। তাই এই পক্ষীগুলো হচ্ছে রাজা এবং ভগবত ভক্ত, তিনি হচ্ছে ভগবানের ভক্ত। গরুর ভগবান বিষ্ণুর বাহন। তার উপর তার ওড়ার সময় পাখা থেকে সততই সামবেদের মন্ত্র ধ্বনি হয়। তার যে পাখাগুলো যখন উঠে না, সামবেদ যে মন্ত্র হয় না, সে মন্ত্র ধ্বনিগুলো হয়। তাই ভগবান গরুরকে তার বিভূতি বলেছেন। এইসব বিভূতির ভিন্ন ভিন্ন রূপে যে প্রাধান্য কথা বলা হয়েছে, তা ততই ভগবানেই। তাই সেদিকে দৃষ্টি গেলে স্বভাবতই ভগবত চিন্তার উদ্রেক হওয়া উচিত। এই হচ্ছে 30 নম্বর শ্লোকে শ্রবণ করলাম। এবার বলছেন, পবন পবতামস্মি রাম শস্ত্র ভীতামহম ঝষানাং মকরচাস্মি স্রোতসামস্মি জাহ্নবী। অর্থাৎ পবিত্রকারীদের মধ্যে আমি বায়ু, যেটা পবিত্র বায়ু, গন্ধ সুগন্ধ যে পাই আমরা ভগবানের, সেই বায়ু হচ্ছে আমি। শস্ত্রধারীগণের মধ্যে আমি রাম। তেতার যুগে রাম ছিলাম, আমি শস্ত্রধারীগণ। সেই যুগের আমি রাম হয়ে রাবণকে বধ করেছি। জলচর জীবের মধ্যে আমি মকর, মানে মাছ, মৎস্য অবতার যিনি ছিল, মকর মাছ, মকর মাছ রূপে জন্ম নিয়েছে। মৎস্য সব মাছে কিন্তু ভগবানের স্বরূপ না, যেটা মকর মাছ। জলচর জীবের মধ্যে আমি মকর, মানে যেই মকর মাছের চিত্র বাঁশির মধ্যে আছে। যে জলচর জীবের মধ্যে আমি মকর, এবং স্রোত সতী নদীর সময়ের মধ্যে আমি গঙ্গা। সেই গঙ্গায় স্নান করলে জগতের মানুষ পাপ থেকে মুক্ত হয়ে যায়। আমি গঙ্গা, যে আমি পবিত্রগণের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীর মধ্যে আমি রাম, জলচর জীবের মধ্যে আমি মকর, এবং স্রোত সতী নদী সময়ের মধ্যে আমি গঙ্গা, পবিত্র গঙ্গা। জয় জয় শ্রী রাধে শ্যাম, প্রেম সে বলো রাধে রাধে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। তা আজকে এইটুকুই থাক, আবার অন্যদিন শ্রবণ করবো। আজকে সময় কম। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি।